শুধুমাত্র কোটার কারণে 1971 সালে যখন এই দেশে সংগ্রাম করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। স্বাধীন হয়েছে দেশ, 52 বছর হলো স্বাধীনতার পর ওই বৈষম্য আজ বাংলাদেশ থেকে দূর হয়। তার একটি বড় বিরাট বড় বৈষম্য হচ্ছে বাংলাদেশের চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থা। এই কোটা ব্যবস্থা যদি দূর না হয়, সোনার বাংলা হবে দূরের কথা, রূপার বাংলাও হবে না। কেন হবে না? একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, চাকরি ক্ষেত্রে যদি 30% কোটা হয়ে যায়, যেই ছেলেটা 83 নাম্বার পেল, যেই ছেলেটা 90 নাম্বার পেল, 55% কোটা থাকার কারণে সেই মেধাবী ছেলেটা পিছিয়ে পড়েছে আর অযোগ্য ছেলেটা স্থান করে নিয়েছে। তার কারণে আজ হাসপাতাল কোন, বড় বড় সেক্টর কোন, অফিস আদালত সচিবালয় পর্যন্ত, আমলা পর্যন্ত আজ এই অযোগ্যরা দখল করে আছে। অযোগ্যদের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে কোটা প্রথা দূর করতে হবে। কোটা প্রথা যদি দূর না করে, তাহলে আজকে কেন এই মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে মেধা দিয়ে, চাকরি ক্ষেত্রে কেন কোটা থাকবে? আমরা চাই না। আমাদের সন্তানরা চাকরি ক্ষেত্রে কোটা চায় না, তারা মেধায় লড়াই করে মেধার পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে চায়, পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করতে চায়। যে পাস করবে, যে মেধা দিয়ে এগিয়ে যাবে, তার ওই চাকরি হবে, অন্যথায় অন্য কোনো পন্থায় হতে পারে না। অন্য কোনো পন্থায় হলে যারা অযোগ্য ডাক্তার হবে, অযোগ্য ইঞ্জিনিয়ার হবে, অযোগ্য আমলা হবে, অযোগ্য চাকরিজীবী হবে। এই এখন বর্তমানে যা আমরা দেখছি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার সংসদে বলেছিলেন, আমি কোটা প্রথাই চাই না। আমরা আমাদের সন্তানরা এই কথা শুনে অনেক খুশি হয়েছিলেন, আমরা কোটা প্রথা চাই না। সে আশা রেখে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের সন্তানরা আর আন্দোলন করে নাই। যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে বাংলাদেশ আইনসভায়, অবশ্যই এর একটা ক্ষতি হবে, কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের কারণে, কিছু কিছু আমলাদের কারণে আজ এই মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা আবার ফিরিয়ে নিয়েছেন, আবার কোটা কথা বহাল রেখেছেন। আমরা ছাত্র সমাজ, আমরা আপাময় জনগণ, আমাদের সন্তানরা যারা লেখাপড়া করে, আমরা চাই এই বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোটার ভিত্তিতে হবে না। আজ মেধাবীরা দেশে নাই, আজ মেধাবীরা দেশে নাই, মেধাবীরা চলে যাচ্ছে দেশ থেকে বাহিরে। আজ বাংলাদেশটা কি অবস্থায় আছে? মেধাবীদের স্থান বাংলাদেশে না হলে এই বাংলাদেশ অচিরেই ধ্বংস হবে বলে আমি একজন সাধারণ জনগণ মনে করি।